গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এরকম ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো আমার টিফিন খাওয়া কমপ্লিট। আজকে দিদি রাতে আর সকালে রান্নাটা করবে, আমি দুপুরেরটা করব। তো আজ দুপুরে হবে ডাল, আলু সিদ্ধ আর মাছের ঝোল। সেটাই আমি এখন করতে যাচ্ছি। তো সকালবেলা হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর রুটি। তো আমি রুটি খাইনি, পাউরুটি দিয়ে জিলিপি দিয়ে আর সোয়াবিন দিয়ে রুটি পাউরুটি খেয়েছি। জিলিপি দাদা নিয়ে এসেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার ঘর ধরে পরিষ্কার হয়ে গেছে, দুঘরটা মোছা বাকি, আর জামা কাপড় ভেজানো হয়ে গেছে, কারণ যেহেতু সকালে আমার রান্না ছিল না। তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি যাবো রান্নাঘরে। তো আজকে হচ্ছে শুক্রবার, অবভিয়াসলি মাছ নিয়ে এসছে। দু রকমের মাছ এনেছে, বললো আর মাছ আর একটা কি মাছ, আমি সব মাছের নাম জানি না। তো চলো দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখন বাজে 12:30। আর আমার ভাত হয়ে গেছে, ডাল ওখানে সিম দিয়ে হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। এরপরে আলু সিদ্ধ হবে। আর এই যে মাছ, এই দেখতে পাচ্ছ মাছ, দুদিনের মাছ আছে, মাছ ভাজবো, ভেজে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করবো। তো চলো দেখতে থাকো। আর ওখানে ডাল হয়ে গেছে, আমাদের এখানে আলু সিদ্ধ করবো। আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আমি রান্নাটা কমপ্লিট করি, আলু সিদ্ধটা নামাই। তো ফ্রেন্ডস, কাজকর্ম কমপ্লিট করে আমি মেলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি এখন মেলাতে আছি। স্নান টান করে সব কমপ্লিট হয়ে স্নান টান করে আজ তো রান্না করেছি, বললামই, মাছের ঝোল আর আলু সিদ্ধ আর ডাল। তো সব কাজটা কমপ্লিট করে দিয়ে আমি চলে এসেছি রেডি হয়ে। যে ড্রেসটা পরেছি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমাকে ড্রেসটা পরে আবার কেমন লাগছে। আর টিপটা করতে ইচ্ছা করলো, তো টিপটা পরলাম। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বাবানও এখানে বসে রয়েছে, বাবান মাঠে যাবে, এই যে মাঠের জন্য রেডি হয়ে এসছে। একবারই বেরিয়ে এসেছি, বেরিয়েও মাঠে চলে যাবে, আমরা এখানে বসে রয়েছি। আর এখনও সেরকম কেউ আসেনি, আমার জল টল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে পাচ্ছ আমি তো মেলাতেই আছি, ওদের বলেছে যে মেলায় কি ভিড়। আমার সন্ধ্যাবেলা চাউমিন, জিলিপি আর বিস্পিকা নিয়ে এসেছিল একটা দিদি, আর ম্যাডাম চাউমিন এসেছে। তো আমাদের তো টিফিন হয়েছে, টিফিন করেছি, এখনই দাঁড়িয়ে আছি। আর সন্ধ্যাবেলা টিফিনে বাচ্চা রেখেছে, পেটটা খুব যন্ত্রণা হচ্ছে, জানি না কেন, ইউরিনের জন্য নাকি জানি না, ব্যথা করছে। তো চলো আমি দেখাই কতটা ভিড় হয়েছে আজকে। দেখো ভিড় হয়েছে আজকে শিলিগুড়ি চট্টগ্রামে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলা থেকে। দাদা গেছিলো আনতে, তো তারপরে স্কুটি করেই এলাম। তো এসে যেহেতু আমি সকালে রান্না করে গেছিলাম মাছের ঝোল ভাত, তো আমি সকালে তো ভাত খেয়ে যাইনি, তো ওখানে গিয়ে তো খেয়েছিলাম, চা বিস্কুট খেয়েছিলাম। তারপর ম্যাডাম চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো, ওটা খাওয়া হয়েছিল। তো এখন এসে ভাত নিয়েছি, দেখো এই যে মাছ আর সবজি তরকারি, বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আর এবার রাতেবেলা, কারণ দুপুরবেলা ভাত খেলে না আমার ঝিমানি লাগে, খাই না। এখন আমি শান্তি মতন ভাত খাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। খেয়ে নি।
তারপর আবার আসছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি ঘুমাবো, কারণ সকালবেলা কালকে আবার বাবানের স্যার আসবে, তারপর আমারও তাড়াতাড়ি বেরোনো থাকে, সেই কারণে আর লেট করব না। তো আজকের ব্লগটা কেমন লেগেছে এবং আমি দেখিয়েছি আজকে কীভাবে ভিড় হয়েছিল। আজকে শিবাজি চট্টোপাধ্যায় এসেছিলো, তারপর হচ্ছে গৌতম ঘোষ এসেছিলো, আরও অনেক শিল্পী এসেছিলো গানের। আজকে দিনটা গেছে মোটামুটি। তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। যারা যারা এখনও পেজটা ফলো করো নি, অবশ্যই পেজটা ফলো করে দিও, লাইক শেয়ার অবশ্যই করো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো পানিহাটি মেলার থার্ড ডে কেমন গেল অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।